আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হয়, সেই কোরআন কারীমের তেলাওয়াত আর অথেন্টিক আলোচনা শুনবার জন্য হাতের কাজ, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার কিছু সময়ের জন্য পিছনে ফেলে রেখে সেই কোরআন শুনবার জন্য বেহেশতের বাগান কোরআনের মজলিসে বসে যাবে। দুটি শর্ত মেনটেন করে কোরআন শুনবে। এক, ফাসতামিউ লাহু, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা ধারণ করবে। ওয়া আনসিতু, উঠবস করবে না, চিল্লা পাল্লা করবে না, নীরবে নিভৃতে চুপে চুপে বসে বসে আখিরাতের লাভের জন্য কোরআনটা শুনবে। পুঁজি লাগবে না, একটু সময় ব্যয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটি শর্ত পূরণ করে কোরআন প্রেমিক আল্লাহর যেই গোলাপ আধা ঘন্টা 40 মিনিট সময় কোরআন শুনবার জন্য ব্যয় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে? কথা কয় না তো? এ কথা কার? সুতরাং আল্লাহ যেহেতু বলেছে যতক্ষণ কোরআন শুনবেন ততক্ষণ রহমত নাজিল করবেন কে? এ কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? দুই নাম্বার লাভ, যেই কোরআনটা শুনবার জন্য এখানে আসছেন, এই কোরআন কিয়ামতের মুসিবতের ময়দানে নেতার ভূমিকা পালন করে নেতৃত্ব দিয়ে কোরআন তার শ্রোতা, কোরআন তার ছাত্র, কোরআন তার বন্ধুদেরকে, ইমানদারদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মানুষ নেতার পিছনে ঘোরে না, কথা কয় না, জীবন দেয়, স্লোগান দেয়, মিছিল করে। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাটপার তো গমচোর, ঠিক না? একটা গমচোরের পিছনে মানুষ দৌড়ায়, জীবন পর্যন্ত দেয়। ওই নেতা যখন বিপদে পড়ে এক কাপড়ে বিনা গোসলে পালায়, ঠিক নি? এই প্রমাণ এখন আমাদের সামনে, ঠিক না? লাখ লাখ কর্মী জীবন দিল, আপনি আমাদের মা কইও এমন দৌড়ানি দিছে। তাহলে বুঝে গেল দুনিয়ায় যার পিছনে ঘুরলেন সেই নেতা কর্মী বাঁচাবে তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোর জন্য দেশ খুইয়া পালায়, ঠিক কিনা বলে? তার বিপরীতে কোরআনটা ধরবেন, পড়বেন, মহব্বত করবেন, শুনবেন, 40, 50, 60 বছরের জীবনটা কোরআন দিয়ে সাজাবেন। এই কোরআন কিয়ামতের মুসিবতের ময়দানে নেতার ভূমিকা পালন করে নেতৃত্ব দিয়ে তার শ্রোতা এবং পাঠককে সুপারিশ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে। হাদিসটি এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে। আল্লাহর হাবিব আমার নূর নবী তার নূরের জবানে স্পষ্ট ইরশাদ করেছেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতের মুসিবতের ময়দানে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দানটা ঘামের সাগর হয়ে যাবে। কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে নাভি বরাবর, কারো ঘাম হবে বুক বরাবর। ওই কঠিন বিপদে মা সন্তানের কথা ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে। মানুষগুলো উলঙ্গ হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে।
কাফের মুশরিক বেঈমান তাদের মাথায় সূর্যের তাপ লাগবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কম সময় মাথার ঘিলু টকবক করে ফুটে ভাতের মতো পড়তে থাকবে। এই যখন কঠিন বিপদ আর মুসিবত, দুনিয়ার কেউ কারো জন্য সামান্য উপকারে আসবে না, সেই কঠিন বিপদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জবান খুলে দিবেন। কোরআন মানুষের ভাষায় কথা বলতে শুরু করবে। ইয়াকুলুল কোরআন, সেই বিপদে কোরআন বলবে, আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। দরগা বাজারের কোরআন প্রেমিক ইমানদারদেরকে আমি কোরআন ডেকে বলেছি মাইকিং আর পোস্টারিং এর মাধ্যমে। 28 জানুয়ারিতে আমি কোরআন কারীমের আলোচনা হবে। তোমরা রাতের ঘুমটা বাদ দাও, ব্যবসা বাণিজ্য রাজনীতি ছেড়ে কিছু সময়ের জন্য আমি কোরআনের সাথী হয়ে যাও, আমার আলোচনার মজলিসে বসে যাও। রব্বুল আলামিন আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে যারা 1 ঘন্টা 40 মিনিট 2 ঘন্টা সময় ব্যয় করেছে, শাফিনি ফি, তাদের পক্ষে আমি কোরআনের সুপারিশ কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতি বানাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে কোরআন, জাহান্নামে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথে ফিরিয়ে আনবার জন্য তোমাকে আমি এই দুনিয়ায় পাঠিয়েছি। ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, জুলুম অত্যাচারে যেই সমাজটা শেষ হয়ে গেছে, সেই সমাজে আলো ফিরিয়ে আনবার জন্য, সেই সমাজটাকে কোরআন দিয়ে বিনির্মাণ করবার জন্য তোমাকে এই দুনিয়াতে আমি পাঠিয়েছি। সেই তুমি কোরআনকে ভালোবেসে যারা বুকে জড়িয়েছে, তোমার কথাগুলি অন্তর দিয়ে গেঁথে নিয়েছে, 30, 40, 50, 60 বছরের জীবনটাকে তুমি কোরআন দিয়ে সাজিয়েছে। তুমি কোরআন যেটাকে হালাল বলেছ তারা হালাল হিসেবে তা মেনেছে, যাকে হারাম বলেছ তা তারা বর্জন করেছে। কৃষিক্ষেত থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তুমি কোরআন কারীম দিয়ে দেশ পরিচালনা করেছে। সেই ইমানদার কোরআন প্রেমিকদের পক্ষে তুমি আজকে আমার কাছে সুপারিশ করেছ। আমি আল্লাহ শুধু সুপারিশটা কবুলই করলাম না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে বিনা হিসাবে 5 চান্সে সরাসরি জান্নাতটা কনফার্ম করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে এই কোরআনটা শুনলে লাভ আছে না নাই? 2টি কথা বলেছি, একটি কোরআন থেকে, একটি হাদিস থেকে, একটাও আমার কথা না। কোরআন আর হাদিস যদি সত্য হয় তাহলে কথা সত্য, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু আমরা আখিরাতের লাভের জন্য বসেছি, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া দেখার নাই। যদি নিয়তটা সহি থাকে, এই 2টার লাভ নিয়ে যদি এখানে আমরা আধা ঘন্টা সময় বসতে পারি, নিশ্চিত 100% কোরআন কারীমের একটি অক্ষরের বক্তব্য যদি শোনা যায়, সে একটি অক্ষরের হেদায়েত জীবনের গুনাহ মাফের ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন আমরা এই 2টি লাভ সামনে নিয়ে আর দেরি না করে সরাসরি পবিত্র কোরআন কারীমের সূরাতুল ইনশিরাহ থেকে আলোচনা শুনব। আলোচনার শুরুতে আমরা একবার পড়ে নেই, কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, আছে না নাই? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا
فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সকলে একবার পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সূরাটির ক্রমিক নাম্বার 94। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। 8টি আয়াত আছে এই সূরার মধ্যে। আমি যতটুকু পড়েছি বুঝবার চেষ্টা করেছি। প্রত্যেক আয়াতের জন্য 1 ঘন্টা সময় বাজেট করা দরকার। তার মানে 8 ঘন্টা ফজর হয়ে যাবে। আমিও নাই, আপনারাও নাই। এই জন্য 8 আয়াতের চিন্তা করে লাভ নাই, আমরা শুরু করি, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম আয়াত দিয়ে আমরা কথা শুরু করতে চাই। নির্দিষ্ট সময় আমরা যতটুকু যেতে পারি। বলার ক্ষমতা নাই, শুনে আমল করারও সুযোগ নাই যদি মালিক তৌফিক না দেন, ঠিক কিনা? তৌফিকটা চাই আল্লাহ যেন বলার, শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন একটি প্রশ্ন দিয়ে। কি দিয়ে? প্রশ্ন। প্রশ্ন তো বুঝি, কাউকে কিছু জিজ্ঞেস করা, কারো কাছে কিছু জানতে চাওয়া। তুমি খেয়েছো, পড়েছো, গিয়েছো, ধরেছো, করেছো, এগুলোকে প্রশ্ন বলে। আল্লাহ এই সূরাটি শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর সবসময় হা। কোন বাবা যদি ছেলেকে বলে আমি কি তোর বাপ নই, জবাব কি? বলেন না। বাবা যদি ছেলেকে বলে এই আমি কি তোমার বাবা না, জবাব কি? ছেলে যদি বলে যে না, তাহলে ছেলেটা জারজ, তেজ্য পুত্র, ঠিক কিনা? তার মানে কিছু প্রশ্ন তার উত্তর সবসময় হা। কোরআন কারীম এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ প্রশ্ন করেছেন। সূরাতুত তিনে আল্লাহ প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি ন্যায় বিচারক নন? হ্যাঁ, 100% নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ ন্যায় বিচারক। এখানেও আল্লাহ যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হা। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, প্রশ্নটা করেছেন কাকে? আল্লাহ বড় মায়া করে তার প্রিয় হাবিব আমার মায়ার নবীকে প্রশ্ন করেছেন, নবী গো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে শক্তিশালী করি নাই? সুবহানাল্লাহ। অবশ্যই উত্তর হলো আমি আল্লাহ আপনার সিনাকে শক্তিশালী করেছি। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইনডাইরেক্টলি আল্লাহ এই প্রশ্ন করে নবীর মর্যাদা, রাফাত, তার আজমত আকাশচুম্বী বাড়িয়েছেন, তা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। প্রাণীকে আল্লাহ শক্তি দেন 2 জায়গায়। প্রাণীকে শক্তি দেন আল্লাহ দেহে, আর প্রাণীকে শক্তি দেন আল্লাহ মাথায়। প্রাণীর দেহে শক্তি আছে না নাই? বাঘ বলেন, হাতি বলেন, একটা হাতি 100 মানুষকে যদি কষ্টিপ দিয়ে পেঁচাইয়া হাতির সামনে রেখা বলা হয় যে হাতি তুই একটা চাপ দে, 100 মানুষ তালে রাড়ির মতো ছিটে যাইব, ঠিক কিনা? বোঝা গেল হাতির দেহে শক্তি আছে না নাই? প্রাণীকে আল্লাহ শক্তি দেন 2 জায়গায়, তার ভিতরে দেহে। এত প্রচন্ড শক্তিওয়ালা হাতি যদি খেপে যায়, দরগা বাজারে একজনও ঘরে থাকতে পারবে না। পারবেন? কারণ ওর শক্তির কাছে মানুষের শক্তি কিছু না, এত শক্তি। কিন্তু আল্লাহ প্রাণীদেরকে মানুষের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রাজত্ব করবে মানুষ, তোমরা অধীনস্থ। এজন্য সব সৃষ্টি মানুষের আনুগত্য করে। মানবতাকে এই সম্মান দিয়েছেন কে? প্রাণীকে দ্বিতীয়ত শক্তি দেন আল্লাহ মাথায়। ভেড়া দেখেছেন? ভেড়ার লড়াই দেখেছেন? লড়াই, এই মাথায় একজন, সেই মাথায় একজন, 2টা এসে যে ট্রাক দেয়, মনে হয় যেন বোম বাস্ট হয়েছে। এরকম একটা ট্রাক যদি মানুষ মাথায় মাথায় দেয়, কতক্ষণ না জায়গায় শেষ, ঠিক কিনা? কিন্তু এই যে মহিষ, গরু, ভেড়া মাথায় মাথায় টাক, ভাঙছে নাকি? মাথা ফাটছে নাকি? বুঝে গেল মাথায় শক্তি আছে না নাই? প্রাণীকে আল্লাহ শক্তি দেন 2 জায়গায়, মাথায় আর দেহে। এই আয়াতে আল্লাহ মানুষের শক্তির কথা বলেছেন। মানুষকে আল্লাহ শক্তি দেন 3 জায়গায়। সুবহানাল্লাহ।
মানুষকে আল্লাহ শক্তি দেন দেহে, মানুষের দেহেও শক্তি আছে। ওই যে কুস্তি রেসলিং যারা খেলে, দেহের শক্তি প্রদর্শনী আছে না নাই? প্রচুর শক্তি মানুষের দেহে আছে। দ্বিতীয় মানুষকে শক্তি দেন আল্লাহ ব্রেনে। ব্রেনে শক্তি আছে না নাই? ব্রেনে শক্তি না থাকলে শূন্যের উপরে বাতাসে প্লেনটা ভাসে কিভাবে? এই প্লেনটা যে বাতাসে ভাসিয়েছে সে তো ব্রেনের কাজ, ঠিক কিনা? এই ব্রেনটা কি গরুর আছে, ছাগলের? এটা কার আছে? মানুষের। এই জন্য মানুষকে আল্লাহ ব্রেনে শক্তি দেন। একই ক্লাসে পড়ে একজনের রোল 50 আর একজনের 1, কত গুণ না? হাত পা চোখ নাক কান দেহ সব একরকম, কিন্তু একজনের রোল 1 আর একজনের কত? এই যে পার্থক্যটা হলো কিসে? কত গুণ না? তো একই অঙ্ক, এক ছাড়েই পড়া, একই রেজাল্ট, একজনে 10-এ 10 আর একজনে গোল্লা আছে না? অঙ্ক কিন্তু একই, রেজাল্টও এক, পড়িয়েছেনও এক স্যার, কিন্তু যখন ছাত্ররা লিখতে যায় একজনে 10-এ 10 আর একজনে ডিম। এই যে পার্থক্য হলো কিসে? তাহলে বোঝা গেল মানুষের শক্তি আছে কোথায়? ব্রেন দিয়ে রকেট, বিমান, আধুনিক বিজ্ঞানের যত আমরা কিছু দেখি সব মানুষের ব্রেনের খেলা, ঠিক কিনা? মোবাইলটায় লাইভ হচ্ছে, 1 সেকেন্ডের কম সময় আমেরিকায় চলে যায়। এই যে বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের ক্রিয়েটিভ যে সায়েন্সের উপকারগুলো আমরা দেখছি, এগুলো মানুষ তার ব্রেন দিয়ে করেছে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষকে আল্লাহ 3 জায়গায় শক্তি দেন, প্রথমত দেহে, 2 ব্রেনে। তবে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি শক্তি দান সিনায়। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সিনার কথা বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার সিনায় শক্তি দেই নাই? মানুষের মধ্যে যারা নবী, যারা রাসূল, যারা সাহাবী, যারা ওলি, মুহাক্কিক, আলিম, যারা খাঁটি ইমানদার, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি শক্তি দেন সিনায়। সুবহানাল্লাহ বলেন। এটা এত উচ্চঙ্গের শক্তি, যেই শক্তির কাছে অস্ত্র টেকে না, সৈন্য টেকে না, গুলি কাজ করে না, বরং সিনা কলবের শক্তির কাছে, ইমানের পাওয়ারের কাছে অস্ত্র, লোক সংখ্যা 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত কোরআন কারিমে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, রব্বুল আলামিন কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে মেসেজ পাঠালেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও আমার কালিমুল্লাহ, আমি হলাম রাজা ধীরাজ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নাই। এই গোটা পৃথিবীর স্রষ্টা হলাম আমি, আল্লাহর সব আমার সৃষ্টি। সেই আমি এক আল্লাহকে বাদ দিয়ে ফিরআউন ঘোষণা দিয়েছে, আনা রাব্বুকুমুল আলা, পৃথিবীতে স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, ইলাহ বলে কেউ নাই। ও মিশরের মানুষেরা কান খুলে শুনে নাও, আমি ফিরআউন হলাম এই জগতের সবচেয়ে বড় খোদা। মনে হয় যেন ফিরআউন আশেপাশে আছে, তো জোরে কর নাউজুবিল্লাহ। ভয় পাইতেছে? ফিরআউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, কোনো খোদা নাই, দেয়ার ইজ নো গড, আমি হলাম সবচেয়ে বড় খোদা। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। একটা মূলনীতি জানবেন, বান্দা যদি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে, আদেশ, ওটা আল্লাহ তওবা করলে মাফ করে দেন। নামাজ পড়া কার আদেশ? পড়ে না তো অনেক মানুষ আছে না, পড়ে না, তাকেও আল্লাহ মাফ করবেন যদি খাঁটি তওবা করে। সুবহানাল্লাহ।
জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কত কিছু মানুষ করে। ওই মানুষগুলো ক্ষমা পাবে যদি খাঁটি তওবা মৃত্যুর আগে করে। জেনার গুনাহ মাফ, সুদের গুনাহ মাফ, ঘুষের গুনাহ মাফ। আদেশ অমান্য করলে, খাঁটি তওবা করলে মাফ করে দেন কে? কিন্তু বান্দা যদি আল্লাহকেই অস্বীকার করে, তাইলে আরো ভালো করে বুঝে। ছেলেকে বলেছেন এই বাজারে যাও, টাকা দিলাম বাজার করে আনো, পারবো না, যাব না। বাবা কি করবে? ধমকাবে, মারবে, খানা বন্ধ করবে। আবার একদিন দুই দিন পর বাপ ছেলে একসাথে খায়, চলে, কোলাকুলি, আদর যত্ন আছে না নাই? কিন্তু ছেলে যদি বলে তুমি বাপ হিসাবে তোমাকে মানি না, তুমি আমার বাপ না, এ কথা যদি ছেলে বলে, ছেলে আর ছেলে থাকবে, তেজ্য পুত্র হয়ে যাবে। কিন্তু আদেশ অমান্য করলে বাবা তাকে মাফ করে দেয়, কিন্তু বাবাকে অস্বীকার করলে তার আর রক্ষা নাই। স্রষ্টাও বলছেন আমার আদেশ অমান্য করলে আমি মাফ করে দিব, কিন্তু আমাকে অস্বীকার করলে আমি আর ছাড়বো না। ফেরাউন আমাকেই অস্বীকার করে বলেছে দ্যার ইজ নো গড, কোন স্রষ্টা নাই, আমি হলাম খোদা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন, বললেন ও আমার কালিমুল্লাহ মূসা, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের সামনে গিয়ে দাঁড়াও। ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করতে 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 আমাকে অস্বীকার করেছে। এতদিন ছাড় দিয়েছি, আজকে আর ছাড়ব না। তার সামনে গিয়ে আপনি দাঁড়ান, আমি স্রষ্টার পক্ষ থেকে আপনি মূসা প্রতিশোধটা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আপনার নির্দেশ শিরোধার্য, যেতে বলেছেন না যে আমার কোনো উপায় নেই, কারণ আমি হলাম আপনার মেসেঞ্জার নবী এবং রসুল, প্রত্যেকটি আদেশ আমাকে মানতে হবে। কিন্তু কেমন করে ফেরাউনের সামনে যাইব? ফেরাউন তো বড় শক্তিধর একজন বাদশাহ, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফেরাউন, যার নিয়মিত ফোর্স হলো 80,000। নরমাল সৈন্যের কোনো অভাব নাই, কয়েক স্তরের নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকে ফেরাউন। তার দরবারে হাজার হাজার গণক আছে, জাদুকর আছে, চাইলে 1 সেকেন্ডের কম সময় লাখ লাখ জাদুর সাপ তৈরি করে ফেলতে পারে। এত এত শক্তি আর ক্ষমতাদার ফেরাউনের সামনে আমি একা মূসা কেমন করে যাই? একটু ভয় ভয় লাগে। এত শক্তির কাছে আমি একা কেমনে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কালিমুল্লাহ, যেতে যখন বলেছি, যেতে তো আপনাকে হবেই, বরং আপনি বলুন তার সামনে গিয়ে দাঁড়াবার জন্য আপনার কি চাই? সৈন্য লাগলে সৈন্য দিব, অস্ত্র লাগলে অস্ত্র দিব, জাদুকর লাগলে জাদুকর দিব, গণক লাগলে গণক দিব, যা শক্তি চান সব দিব। কিন্তু ফেরাউনের কাছে হাজির হয়ে প্রতিশোধটা নিতেই হবে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খুশি হয়ে বলেন আল্লাহ যা চাইব তাই দিবেন, ভয় দূর হয়ে গেছে, এখন আমার যেতে আর সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। তবে তোমার কাছে অস্ত্র চাই না, সৈন্য সামন্ত চাই না, জাদুর শক্তি চাই না, গণনার শক্তি চাই না। ফেরাউনকে ধরে আসার মারবার জন্য দুনিয়ার কোনো শক্তি আমার প্রয়োজন নাই, বরং তোমার কাছে ছোট্ট একটা শক্তি চাই।
তুমি আরশে আজিম থেকে আমি মুসা নবীর সিনার শক্তিটা বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী মুসার এই চাওয়াটা এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাওয়া কথাগুলোকে কোরআন কারীমের আয়াত বানিয়ে আখিরি নবীর কোরআন কারীমে আল্লাহ তুলে দিয়েছেন। সেই দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত বাড়িয়ে দোয়া করে বলেছিলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মালিক আমরুল্লাহ ইশরাহ লি সাদরি, দুই হাত তুলে তোমার কাছে ফরিয়াদ, সিনার শক্তিটা বাড়াও। সুবহানাল্লাহ, এমন শক্তি সিনাই দিবা। ওয়াইয়াসসির লি আমরি, ফেরাউনকে যেভাবে শায়েস্তা করতে চাই তা আমার জন্য যেন সহজ হয়ে যায়। আমার মুখে একটু জড়তা আছে, কথা বোঝা যায় না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জবানের জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, প্রাঞ্জল ভাষার স্পষ্ট কণ্ঠের প্রত্যেকটি কথা যেন ফেরাউন বুঝে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন কার কাছে? সবাই বলেন, দোয়া আছে না নাই? বাংলাদেশে দোয়ায় ভাইরাস লাগছে, লাগছে না? লাগছে। আপনাদের সিলেটে না লাগলেও আমাদের ঢাকাতে প্রচুর ভাইরাস। ফতোয়া দিচ্ছে দোয়া নাই, আছে না নাই? গমটা একটা পিন্দা মাইকের সামনে বসে দোয়া নাই, মিলাদ নাই, শবে বরাত নাই, শুধু নাই আর নাই। এই জন্য আমি প্রায় ওয়াজেই বলি, এদেরকে আমি নাম দিছি নাপিত। কারণ নাইয়ের কাজ তো নাপিতের। আপনি চুল নিয়ে সেলুনে যাবেন, আধা ঘন্টা পর যখন বের হবেন একটু বলেন তো চুল আছে না নাই? তো নাইয়ের কামটা করলো কেডায়? তো যেই কাম নাপিতের এই কাম লইছে রুমালওয়ালা মুফতি। আল্লাহ কোরআন কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রমাণ করেছেন দোয়া আছে। সুবহানাল্লাহ। যে ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করেন সেখানেও দোয়া আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তাটা দেখাও, এটা দোয়া না? কতক্ষণ না আল্লাহ কোরআনটা শুরু করলেন দোয়া দিয়ে। কিন্তু বক্তা নামের তক্তা বলে যে দোয়া নাই, চাওয়া যাবে। এজন্য আমি বলছি, যারা ইসলামের এই শরিয়ার বিধিবিধানের উপরে কেচি ধরে আছে জিনিসকে নাই করে দেয়, তাদেরকে রাস্তার পাশে দোকান দিয়ে সেলুনের দায়িত্ব নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? ভুরি ভুরি দলিল দোয়ার ব্যাপার, অথচ তারা বলে দোয়া নাই। এবং এই দোয়াটা হাত তুলে আছে, হাজার হাজার দলিল আছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম থেকে একটা দলিল আমি আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিম 346 নং হাদিস। দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আমার প্রিয় রাসূল নবী আল্লাহর হাবিব কোনো একদিন মসজিদে নববীর ভিতরে বসে বসে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করছেন। প্রিয় রাসূল তার নূরের জবানে স্পষ্ট করে বলছেন, রব্বি ইন্নাহুন্না
أضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني আল্লাহর হাবিব তেলাওয়াত করছেন এই আয়াত, যে আয়াতটি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জমানায় তেলাওয়াত করেছিলেন। আল্লাহ তা কোরআন কারীমের আয়াত বানিয়েছেন। নবী ইব্রাহিম বলেছেন, আল্লাহ তাআলা সকল মূর্তিগুলো বহু মানুষকে বিভ্রান্ত করছে, গোমরাহ করছে। অতএব যারা এই মূর্তির পূজা করে তাদেরকে অনুসরণ করে গোমরাহ হয়ে গেছে, তাদেরকে এই গোমরাহি থেকে ফিরাবার জন্য তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, যারা গোমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে তারা তো ধ্বংসই হয়ে গেছে। তোমার কাছে ফরিয়াদ, যারা এগুলোর অনুসরণ করবে তারা ধ্বংসের পথে চলে গেছে। আর যারা আমাকে অনুসরণ করে ওহির কথা বিশ্বাস করে তাদের ব্যাপারে তোমার কাছে ফরিয়াদ, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন। এরপরে আল্লাহর হাবিব আর একটি আয়াত তেলাওয়াত করলেন, যেই কথাটি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আয় আল্লাহ, যারা আমাকে মানে, তোমার বিধান মানে, তারা তো জান্নাতের পথের পথিক। আর যারা তোমাকে অস্বীকার করে, চাইলে তুমি তাদেরকে আযাব দিতে পারো, শাস্তি দিতে পারো, তাদের দায়িত্ব তোমার, আমি তার দায়িত্ব নিব না। ইব্রাহিম বললেন, যারা মূর্তি পূজা করে তারা পথভ্রষ্ট, তাদের দায়িত্ব আমার না তোমার। চাইলে হেদায়েত দিও, নাইলে তুমি যা করার করো। ঈসা নবীও বললেন, আয় আল্লাহ, যারা তোমাকে অমান্য করবে তাদেরকে তুমি চাইলে আযাব দিতে পারো, অথবা তুমি যা ইচ্ছা তাই করবা। আর যারা মানবে তারা তো হেদায়েত পেয়ে যাবে। আল্লাহর হাবিব এই দুইটি আয়াত পড়ে এবার আল্লাহর কাছে দুই হাত বাড়ায়া দোয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুই আয়াত পড়ার পরে এবার আল্লাহর হাবিব তিনি চোখের পানি ছেড়ে দিলেন। সহিহ মুসলিম 346 নং হাদিস, ফারাফা ইয়াদাই, লম্বা করে দুই হাত আকাশের দিকে তুলে নবীজি দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বলছে, যারা মূর্তি পূজা করে তার দায়িত্ব আমার না তোমার। ঈসা নবী বলছে, যারা তোমাকে মানে না তাদেরকে আযাব দাও, জাহান্নামে দাও, আমি জানি না, দায়িত্ব তোমার। এবার আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা আরহাম উম্মতি, আল্লাহুম্মা আরহাম উম্মতি। আমার উম্মত যারা গুনাহগার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিন মানে নাই, শরীয়ত মানে নাই, আল্লাহ তাদেরকে আমি ভাগ করি নাই, বরং গুনাহগার আর নেককার সব উম্মতের জন্য দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ তাদের প্রতি রহম করো, গুনাহ মাফ করো, তাদের জান্নাতটা নিশ্চিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে ভাগ করছে, যারা মূর্তি পূজা তাদের দায়িত্ব তোমার, আমি দায়িত্ব নিতে পারবো না। ঈসা নবী বলছেন, যারা অপরাধ করে তাদেরকে চাইলে তুমি আযাব দাও, আমি জানি না। আমার নবী বলছেন, যারা গুনাহগার, যারা নেককার, সব আমার উম্মত, তাদের উপরে দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন, তাদেরকে আপনি জান্নাত দিয়ে তাদেরকে নবীর দোয়াটা তাদের পক্ষে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটাই নবীজি কি করছেন? হাত তুলছেন। বলেন কি করছেন? সহিহ মুসলিম ফারাফা ইয়াদাই। তাহলে বলেন, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে হাত তোলার দোয়া দলিল আছে না নাই? এখন কি ফরজের পর করবেন, না সুন্নতের পর করবেন, না নফলের করবেন, না রাত্রে করবেন, না দিনে করবেন, না সকালে করবেন? এই সময় নির্ধারণ আল্লাহ করেন, নবীও করেন। তবে নবী এটা নির্ধারণ করেছে, যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে হাত তুলে দোয়া যে কোনো সময় করা যায়, কোন সময় করলে সবচেয়ে বেশি কবুল হয়? এই প্রশ্ন তো করতেই পারে। স্কুলে থাকি, ব্যবসায় থাকি, সব সময় তো আর দোয়া করার সময় পাই না। নবী গো, স্পেশাল কিছু সময় আছে না? নবী বলেন, হ্যাঁ আছে। তাহাজ্জুদের অর্থে হাত তুললেই দোয়া কবুল।
সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ আসমা, কোন সময় দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন? নবীজি বলেছেন এই হাদিসের দুইটা সময়ের কথা, বাদা সালাতিল মাকতুবা আল মাফরুদা, ফরজ নামাজের পরে ইমাম ডানে আর বামে সালাম ফিরিয়ে দুই হাত তুলে যে দোয়া করে তা সাথে সাথে কবুল। ব্যাখ্যা করেছেন মিশকাতের সারা মেরকাতের মধ্যে ব্যাখ্যা এসছে ফরজ নামাজের পরের দোয়াটা কবুল কেন হয়? ওই জামাতে আলেম আছে, হাফেজ আছে, দানকারী আছে, হাজি আছে, মুত্তাকি আছে, ওলি আছে, পরেজগার মানুষ আছে, কোনো না কোনো একজনকে ওসিলা করে আল্লাহ দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তা হাদিসে আছে না নাই? আর দোয়ার ব্যাপারে এই হাদিস দলিল, নবী যখন চাইতেন হাত তুলে চাইতেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমি এই হাদিসটা শেষ করে দেই। নবী যখন দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা রহম উম্মতি, এরহাম উম্মতি, আয় আল্লাহ ইব্রাহিম ঈসার মতো উম্মতকে আমি ছেড়ে দেই নাই, বরং আমার উম্মত সবার পক্ষে তোমার কাছে দুই হাত তুলে দোয়া করি, আয় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিও, রহমত নাজিল করে তাদেরকে জান্নাতি বানায়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ঝরঝর করে পড়ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিবরাইল, আর দেরি করো না, আমার নূর নবীর নূরের কদমে হাজির হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের নূরের কদমে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ওয়া রাব্বুকা আলামু ফাসালাহু মা ইউবকিহি, যদিও আল্লাহ জানেন তারপরও প্রশ্ন করেছেন আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলতেছে আল্লাহ জানে, তারপরও জানতে চাইছে মা ইউবকিহি, কেন আপনি কাঁদেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, জিবরাইল, আমার আল্লাহ যেহেতু জানে তাহলে কেন আবার আমার কাছে জানতে চায়? জিবরাইল আমিন বলেন, মালিক একটু শুনতে চায়, আমরা ফেরেশতাদেরকেও শোনাতে চাই, আমার আল্লাহ গোটা সৃষ্টি উম্মতকেও জানাতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন খবর নিয়ে এসে রাসূলুল্লাহকে বলেন, ফাকাল আল্লাহু লিজিবরিল, আল্লাহ জিবরাইলকে বললেন খবরটা নিয়ে যাও, ইযহাবু ইলা মুহাম্মদ হাবিবি, আমার প্রিয় হাবিব বন্ধুর কাছে চলে যাও, তাকে খবরটা জানাও, আর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা, আমি আমার হাবিবের হাত তোলা দোয়াটাকে কবুল করে তার কাছে ওয়াদাবদ্ধ হলাম, ইন্না সানুরদিকা, অবশ্যই আমি আল্লাহ উম্মতের ব্যাপারে তার সব দাবি কবুল করব, তাকে সন্তুষ্ট করব, আমার নবীকে এক মুহূর্তের জন্য আমি আল্লাহ কষ্ট দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করেছেন, তা রাসূলুল্লাহর কাছে জিবরাইল পাঠিয়ে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া আছে না নাই? হাত তুলে দোয়া আছে না নাই? তো যারা বলে নাই এগুলো বক্তা না তক্তা, এগুলো জাহান্নামের তক্তা। প্রিয় সুধী, মুহাদ্দিসিনে কেরাম পেয়েছেন, না পাইলে হাদিস আসলো কোত্থেকে? কতক্ষণ না, এই যে সহিহ মুসলিমের আমি হাদিসটা শোনালাম, তাহলে মুহাদ্দিসিনে কেরাম এটা পেয়েছেন, তাহলে নবী করেছেন, সাহাবীরা করেছেন, মুহাদ্দিসরা পেয়েছেন, ফুকাহায়ে কেরাম তা বলেছেন, চার মাযহাবের ইমাম দোয়ার পক্ষে কথা বলেছেন। যুগের ধারাবাহিকতায় মুহাদ্দিস, মুফাসসির, পীর, বুজুর্গ, আউলিয়ায়ে কেরাম, বিশেষ করে পাক ভারত বাংলার উপমহাদেশের শ্রেষ্ঠ যতগুলো মাসলাক, ফুরফুরা, জৌনপুর, সরসিনা, ফুলতলি, বদরপুর, এই সকল হক মাসলাকে দোয়া আছে না নাই? নাপিতরা তো পায় না। এই জন্য বলছি যে তোমরা নাপিতের দোকান দিয়ে বসো, ঠিক কিনা বলেন? কিভাবে চাইতে হবে তা এই সমস্ত নাপিত মার্কা মৌলবীর চেয়ে
ভিক্ষুকরাও ভালো জানে। আপনি যদি ভিক্ষুকের কাছে যাই বলেন যে ভাই আসলে চাইতে হয় কেমন একটু বলো তো, ভিক্ষুক বলবে যে ভাই হাত এরকম করে স্যারের সামনে যাইয়া স্যার বলতে বলতে মুখ থেকে ফেনা বের করে ফেলতে হবে, কথা কোন না, এরপরে যদি সারা না আটা না দেয় তাহলে বুঝা গেল একজন ভিক্ষুকও জানে হাত তুলে বহুবার স্যার বলার পরে 2 টাকা পাওয়া যায়, ঠিক কিনা বলে? সেখানে মুক্তি নামের জাহেলরা বলে হাত তোলা যাবে না, আরে বেটা হাত তুইলেই তো পাওয়া যায় না, কথা কোন না। এজন্য নবীজি বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি উকাফফিকুম ওয়ালা বিজুহুরিহা। তিরমিজির বর্ণনা, নবীজি বলেছেন যখন আল্লাহর কাছে চাইবে 2 হাতের পেট এক জায়গায় করে উঁচু করে চাও, সুবহানাল্লাহ, পিঠ দিয়ে না। তাহলে হাত তুলে পেট দিয়ে চাইতে বলেছেন আমার নবী কার কাছে? এজন্য বলি যে হাদিসগুলো ভিক্ষুকরাও জানে, জাহেলরা জানে না, ওদের নূতন করে ক খ পড়া উচিত। ক্লাস 1-এ ভর্তি করে যে তোরা পড়, তাতেও যদি না হয় ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় বাইর করে দেওয়া উচিত। কেমনে চাইতে হয়, তুই রাস্তায় ভিক্ষা করবি আর চাইবি, তাহলে বুঝবি যে চাইতে হয় কেমনে, হাত তুলে চাইতে হয়। দুনিয়ার মানুষের কাছে চাওয়ার ক্ষেত্রে যদি হাত তুলতে হয়, মালিকের কাছে আরো বেশি তুলতে হবে, ঠিক কিনা বলে? বাবাজিরা আমার, দোয়া নিয়ে আমি আর সামনে না যাই। তেমনি এক দোয়ায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, সিনার শক্তিটা বাড়ায়া দেন, আমি যা করতে চাই তা যেন করতে পারি, মুখের জড়তা দূর করে দেন, আর কথাগুলো স্পষ্ট করে দেন, ফেরাউন যাতে কথাগুলো বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? সময় কিন্তু নাই, হায়াত ফুরে আসছে। ওই যে বললাম সময় অপেক্ষা করে না, আমি সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো। আল্লাহ বললেন মুসা, সিনার শক্তি চেয়েছেন, আমি আল্লাহ দোয়া কবুল করলাম। ফেরাউনকে নাস্তানাবুদ করার জন্য যত শক্তি লাগে সব আমি সিনায় দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সিনার শক্তি নিয়ে রওনা দিয়েছেন ফেরাউনের দরবারে। জালিম সরকার স্বৈরাচার ফেরাউনের রাজ দরবারে সঙ্গে নিলেন ভাই হারুন আলাইহিস সালামকে। 2 ভাই মিলে ফেরাউনের রাজ দরবারে হাজির। ফেরাউন বলে কে? মুসা বলে, চিনতে পারো নাই ছোট্টবেলায় যেই মুসা চর মেরে গাল বাঁকা করে দিয়েছে? ফেরাউন বলল, কেন এসছো? আল্লাহর নবী মুসা বললেন, স্বৈরাচার জালিম নিজেকে খোদা দাবি করে স্রষ্টাকে অস্বীকার করেছ, চরম শায়েস্তা করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ফেরাউন বলে, রে মুসা, বেশি বাড়াবাড়ি করো না, আমার চারদিকে হাজার হাজার সৈন্যবাহিনী বন্দুকের ভিতরে গুলি লোড করে দাঁড়িয়ে আছে, অর্ডার দিমো আর তুমি নাই। তারপরে জাদুকররা জাদুর শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, বেশি বার বেরো না। মুসা কালিমুল্লাহ বলে, রে ফেরাউন, তুমি বেশি বাইরো না, তুমি যে অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্যের ভয় দেখাও, আমি এক মুহূর্তের জন্য ভয় পাই না। তোমার এই শক্তি নাই করবার জন্য যত শক্তি লাগে সব আমার আল্লাহ আমার সিনায় ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তাহলে সিনার শক্তিটা আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ, কেন দাঁড়িয়ে আছেন? সিনার শক্তি প্রদর্শন করুন। আল্লাহ কিভাবে মুসা নবী সিনার শক্তি প্রদর্শন করেছেন তা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ মুসা নবীকে বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও আমার কালিমুল্লাহ, আপনার হাতটাকে সিনার কাছে নেন। সুবহানাল্লাহ বলেন।
হাতটাকে সিনায় টাচ করলেন, কারণ আল্লাহ শক্তি দিয়েছেন সিনায়, যেখানে কলব আর ইমানের বসবাস। নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এই কলব হলো তাকওয়া আর ইমানের বসবাস, যেটির অবস্থান সিনায়। মুসা নবী ইমানের পাওয়ার হাউস সিনায় হাত লাগালেন। এবার আল্লাহ বললেন, সিনার শক্তি সম্বলিত হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে আপনি প্রেস করুন। হাতটাকে তুলে ধরলেন। আল্লাহ বলেন, তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উকরা। এমন একটা পাওয়ারফুল নূরের জ্যোতি, সিনার পাওয়ারের শক্তি হাত থেকে বেরিয়েছে। ফেরাউন বাহিনীর উপরে পড়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কম সময় গোটা শক্তিশালী বাহিনী বেহুশ হয়ে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সিনার শক্তির কাছে পৃথিবীর অস্ত্রের খানা নাই, ঠিক কিনা বলে? গোরগোবিন্দে যে লুঙ্গি থুইয়া পালাইছিল, গোরগোবিন্দের হাজারো সৈন্য, শাহজালাল ইয়ামিনীর ছিল 360। এই মুশরিকটা যখন টের পেয়েছে যে আমারে তো শায়েস্তা করবে, নদীর সুরমা নদীর নৌকা সব বন্ধ করে দিছে, পারও হইতে পারবা না, আর আমি গোরগোবিন্দের ধরতেও পারবা না। 360 জনকে শাহজালাল ইয়ামিনী বললেন, যাদের সিনায় শক্তি আছে তাদের নদী পার হইতে আবার নৌকা লাগে না। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, যায় নামাজ বিছাও, চক্ষু বন্ধ করো। সিনার শক্তির তাওয়াজ্জু আর ফায়েজের তালকিন যখন শাহজালাল ইয়ামিনী দিয়েছেন, আমার আল্লাহ ঈমান আর সিনার শক্তির পাওয়ারে তাকবীর আর তাহলিলের ধ্বনিতে যায় নামাজকে কিস্তি বানিয়ে সুরমা নদী পার করে গোরগোবিন্দের রাজ দরবারে 360 জনকে শুধু পৌঁছাইয়া দেন নাই, আল্লাহ পাক এই 360 জনের হুঙ্কারে তাকবীরের ধ্বনিতে সিনার শক্তির পাওয়ারে বিনা যুদ্ধে ওই গোরগোবিন্দের কেল্লা শুধু জয় করেন নাই, গোটা বাংলায় ইসলামের পতাকা উড়িয়েছেন, ঠিক কিনা বলে? এটা অস্ত্রের শক্তি না, এটা সিনার শক্তি। সুবহানাল্লাহ বলে। বদরের ময়দানে 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় লাভ করেছেন অস্ত্র দিয়া, ইমানের শক্তি দিয়া। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি মুমিনের জীবনের সম্বল হয়, তাহলে বিজয়টা সংখ্যা কম হলেও তার পক্ষে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলে। কথা আমার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন বাহিনীকে বেহুশ করে জমিনে ফেলে দিলেন। মারেন নাই, কারণ খেলা এখনো বাকি। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, ফেরাউন সৈন্যবাহিনী আর জাদুকরদেরকে ধমকায়, রাজদরবারে রাখি খাওয়াই আর পানি, পেট মোটা বানাইলাম, কিছুই করতে পারলা না। সৈন্যবাহিনী কয়, কেমনে? আপনার সঙ্গে তো আমরাও তো নাই হয়ে গেছি। জাদুকররা কয়, এখনো সাপ আছে। কয়, বাই কর। লাখ লাখ জাদুর সাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয়ের কারণ নাই, সিনায় শক্তি এখনো আছে। যেই হাত সিনায় টাচ করেছেন, ওই হাত দিয়ে শ্বশুরের দেওয়া মুজিজার লাঠিটা ধরুন। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ধরলাম। এবার আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, লাঠিটা ছেড়ে দাও। যেই না মাত্র মুজিজার লাঠিটা ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বড় একটা অজগর মুজিজার সাপ হয়ে যায়। বাবাজিরা আমার, মুজিজার সাপ হওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কম সময় জাদুকরদের কোটি কোটি জাদুর সব খেয়ে সব সাবার করে দেয়। তাফসীরের ভিতরে আসছে, মুজিজার সাপটা এত বড় হয়েছে, পুরা দুনিয়া গিলে ফেলতে পারে এত বড় মুখ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সৈন্যবাহিনী আর জাদুকররা যখন দেখলো মুসা নবীর মুজিজার সাপের খেলা, ফেরাউন রে কয়, তুই একটা ফেক খোদা, ভণ্ড, তোর দলে থেকে লাভ নাই, এতদিন যা খাইছি ফেরত তো দিলাম না। 2 গালে চর মেরে মুসা নবীর হাতে হাত দিয়ে সৈন্যবাহিনী জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো জাদুর সাপও নাই, সৈন্যবাহিনী নাই, তাহলে আমি আছি কোথায়? লঙ্গি থুইয়া দৌড়।
আল্লাহ কয় মেরে ফেলতে পারতাম, মারলাম না, কারণ পানিতে জুবাইয়া মারো। তার মানে বোঝা যায় মুসলমান, সিনার শক্তির কাছে, ইমানের পাওয়ারের কাছে পৃথিবীর কোনো শক্তি নাই। ঠিক কিনা? আল্লাহ সে কথা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক নবী, আমি কি আপনার সিনায় শক্তি দেই নাই? জবাব হলো হ্যাঁ। এবার প্রশ্ন হলো, আদম থেকে ঈসা সব নবীকে আল্লাহ সিনায় শক্তি দিয়েছে, তা যদি এক পাল্লায় দেয়া হয়, আর নূর নবীর সিনার শক্তি যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমার নূর নবীর সিনার শক্তি কোটি গুণ বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। অন্য নবীরা সিনার শক্তি দিয়ে সর্বোচ্চ জান্নাত পর্যন্ত গেছে, আদম ছিল কোথায়? জান্নাতে। কিন্তু আমার নূর নবীর সিনায় আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই রজবের মাসের ২৬শে রজব দিবাগত রাত, পবিত্র মেরাজের রাত, গত রাতে যেটা গেছে, এই রাতে রাসূলুল্লাহর সিনায় ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, দুলক বুলক সাত আসমান পাড়িয়ে, জান্নাত জাহান্নাম দেখে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশ পার দিয়ে, ফেরেশতাদের জগৎ, তারপরে বাইতুল মামুর পাড়িয়ে আল্লাহ তার হাবিবকে নিজের বাড়ি নিয়ে ক্ষান্ত হন নাই, মুখামুখি বসিয়ে আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছেন, দেখা দিয়েছেন। আল্লাহর হাবিব তার হাবিবকে দেখা দিয়ে ধন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সব নবী বলেছেন আল্লাহ এক, কোনোদিন দেখেন নাই। আমার নবী বলেছেন আল্লাহ এক, দুই চোখে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন। আমার আল্লাহকে দুই চোখে দেখে এসে দুনিয়াতে বলেছেন আল্লাহ এক, চোখেও দেখেছি, জান্নাত আছে, চোখেও দেখেছি, জাহান্নাম আছে, চোখেও দেখেছি, তোমরা ঈমান আনো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, আয়াত প্রমাণ করে নবীদের সিনায় শক্তি দিয়েছেন কে? তবে এই সব শক্তি একদিকে আর আমার নবীর শক্তি একদিকে, কখনো তুলনা হবে? সেই কথাই আল্লাহ আর একটু আগ বাড়িয়ে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার মর্যাদা সুমহান করেছি, সুউচ্চ করেছি, যার তুলনা সৃষ্টির কারো সঙ্গে চলবে? জোরে বলেন চলবে? বক্তা যদি তার কথায় নবীর শানের কথা বলে, তাতে বক্তার মর্যাদা বাড়বে। কিন্তু বক্তা যদি নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে, নবীকে মাটির সঙ্গে তুলনা করে, নবীকে মুর্দা নবী বলে, সময় সুযোগে নবীকে রাখালো বানাতে চায়, তাতে বক্তা নিজের ঈমান যাবে, যারা শুনে বিশ্বাস করবে তাদের আকীদা নষ্ট হবে। ঠিক কিনা বলে? এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা এই দেশে সঠিক ইসলাম প্রচার করেছে, যে মাসলাকগুলির কথা বলেছি, এই মাসলাকের সাথে সম্পর্ক রাখলে শুধু আমল পরিশুদ্ধ হবে না, আকীদা বিশুদ্ধ হবে। কম আমল হলেও গোলাম আল্লাহর জান্নাতের মেহমান হবে। ঠিক কিনা বলে? মূলত এই মেসেজগুলি দরগা বাজার দাখিল মাদ্রাসা থেকে দেওয়া হয়, কারণ এই মাদ্রাসার সাথে সাহেব বাড়ির ফুলতলির একটা সম্পর্ক, কানেক্টিভিটি আছে না নাই? যদি সন্তানদেরকে এখানে পড়াতে দেন, আমল কম হলেও আকীদাটা বিশুদ্ধ হবে। আর আমল যদি কম হয়, আকীদা বিশুদ্ধ হয়, জান্নাত সহজ করে দিবেন কে? আমল করতে করতে কপালে দাগ পড়েছে, লাভ নাই যদি আকীদা নষ্ট হয়। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ যেন এই হক আকীদার প্রচার কেন্দ্র এই দিনী মাদ্রাসায় যারা সন্তান দিয়েছেন, নাতি দিয়েছেন, এবং আপনারা যারা আছেন আরো দিবেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন নবীজিকে একটু দাঁড়ায়া সালাম দেয়া নবী। وبوسيلة سائر الأولياء المقربين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك من الله দরগা বাজার দাখিল মাদ্রাসা, কোরআনের ঘর, নবীর হাদিসের মুবারক জান্নাতি ঘর। কোরআনের মাহফিলে বসে কোরআন থেকে কথা শুনেছি। আল্লাহ মিলাদ ও কিয়াম সালাত সালাম শরীফের পরে হাত বাড়িয়েছি।
গুনাহ মাখা হাতগুলি কবুল করে নাও। এই দুনিয়ায় চলার পথে আমাদের কত পরিচয়, কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, পীর, বুজুর্গ, বক্তা, আলেম, ওলামা। আমি বলি এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা সবাই গুনাহগার। এমন এমন গুণে জীবনে আছে রে, সমাজের মানুষ জেনে গেলে আর কোনোদিন মুখ দেখাতে পারবে না। বান্দাকে ভালোবাসিয়া মায়ার নবীর খাতিরে জীবনের সব গুনাহ গোপন রেখেছেন। বাবার অপরাধ সন্তান জানে না, নেতার অপরাধ কর্মী জানে না, স্ত্রীর অপরাধ স্বামী জানে না, জানলে সংসার টিকবে না। কিন্তু আপনি এমন এক রব, কোন দিন কোন বেলায় কোন অপরাধ করেছি সব দেখেছেন, রেকর্ডও করেছেন। আয় আল্লাহ, বান্দাকে ভালোবেসে যেমনি গোপন করেছেন তেমনি গোপনেই মাফ করে দেন। আয় আল্লাহ, এই ময়দানে যারা বসা এমনি গত বছরের প্রোগ্রামে অনেকে বসা ছিল, আজ তারা কবরবাসী। এই তো দুনিয়ার হালচাল, আজ আছি কাল নাই। আল্লাহ না জানি কার জন্য জীবনের শেষ দোয়া মনে হয়। হাত বাড়ালাম, সাহেব বাড়ির দোয়া আমরা পেয়েছি, আলেম ওলামার দোয়া পেয়েছি। আই মোনাজাত জীবনের গুনাহ মাফের ওসিলা বানায়া দাও। মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। 10 মাস 10 দিন কত কষ্ট করেছে মা, ভুক্তভোগী মা ছাড়া তার কেউ জানে না। বহুরা তোমাকে আমাকে পেটে নিয়ে এপিট ওপিট করে নির্ঘুম রাত কাটিয়েছে মা। এমন জোরে পায়ের আঘাত দিয়েছি, কলিজায় ব্যথায় খান খান হয়েছে। পাশে ঘুমানো স্বামীকে জানাই নাই, কিন্তু আমার মা বহু রাতের ঘুম নাই। যেদিন দুনিয়া আসবো প্রসব বেদনার যন্ত্রণা, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। একান্তে স্বামীকে ডেকে বলেছে, প্রাণের স্বামী, বহুদিন ঘর করলাম একসাথে, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। যদি মারা যাই কলিজা সেরা ধন সন্তানটাকে দেখা রাখো। সলতো জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন মা। বহু মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যা, কেউ মাথায় পানি দেয়, তৈল মেখে দেয় হুঁশ ফেরানোর জন্য। সবাই কত আনন্দ তোমাকে কোলে নেয়, গালে চুমুকা। যেই মায়ের পায়ের তলে জান্নাত, মা বেহুশ হয়ে পড়ে রয়। যখন মায়ের হুঁশ ফিরেছে, তোমাকে আর আমাকে বুকে টেনে জড়ায়া 10 মাসের সব কষ্ট এক মুহূর্তে যিনি ভুলে যান তিনি তোমা। সন্তানের ওই মা শুধু মা না, মা তোমার আমার জান্নাত। বাঁশবাগানের নিচে রাস্তার ধারে চির অন্ধকার ঘরে ঘুমিয়ে আছেন মা। আয় আল্লাহ, হাত বাড়ালাম মুসাফির, মাকে মাফ করে বাবার জীবনের গুনাহ ক্ষমা করে চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করে না। আয় আল্লাহ, এই জমিন ওলিদের আবাদ করা জমিন, আয় আল্লাহ প্রত্যেক ওলিদের আত্মায় দিয়ে পৌঁছাও, মর্যাদা বুলন্দ করে দাও, তাওয়াজ্জু ফায়েজ রুহানি দোয়া নসিব করে দাও। মাহফিল খানা কবুল করে না, দান সাদাকা খিদমত কবুল করে না। জানি না কখন জানি মালাকুল মউত সামনে এসে দাঁড়া, জুমাবারে রমজান মাসে মৃত্যু পাঠাইও। মৃত্যুর আগে সব গুনাহ মাফ করে নিও, নূর নবীর নূরের কদমে দাঁড়াবার সুযোগ দিও, জবানে জারি করে দিও
জান্নাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।